মুসলমান হইতে সারা মুমিন হলে মিলাইয়া হাদিস শরীফ হয়েছে একটা বডি রাখা। একটা বডির যদি একটা অঙ্গের মাঝে আঘাত হয় তে সমস্ত বডির মাঝে তকলিফ অনুভূত হয়। ঠিক একজন মুমিন হে একলা শান্তিতে তাকিয়া হে শান্তি হইতে পারে না। সে যখন দেখে তার মুমিন ভাই হল শান্তিতে আসেনি, যখন দেখে আরো জনের শান্তি দিতে পারছে, তখন তার মন শান্তি হয়। তার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি ও আহিব্বা লি আখিকা মা ইউহিব্বু লি নফসিক, তোমার লাগি যে ভালো জিনিস পছন্দ করো তোমার ভাই মুমিনুর লাগি এই জিনিসটা তুমি পছন্দ করি। আমরা নিজের লাগি শান্তি চাই, আমরা নিজে সচ্ছল থাকতাম চাই, আমরা নিজে ইজ্জতে থাকতাম চাই, আমরা নিজে সুখ শান্তি চাই। তা আমরা একটা দায়িত্ব যে আমরা একলা ভোগ বিলাস শান্তি থাকলে এটা মুমিনর কামিল মুমিনর ইমানর দাবির খেলাফ। এই কারণে আমরা লাগে দোয়া করতে সময় খালি আমরা লাগে করি না, যদি আমরা নিজের লাগে খালি করিতে এই দোয়া মকবুল না। দোয়ার মাঝে অন্যরে সামিল করা লাগে, অন্যরে দোয়ার মাঝে সামিল করা লাগে। আমরা যদি নিজে শুধু নিজের অধীনস্থ যারা আছেন এরার লোকে বালা ব্যবহার করি, অন্য মানুষের লোকে করি না, তবু আমরা বালা মানুষ পাওয়া হয় না। যার কারণে আমরা লাগে সিলা রহমিরে খুব গুরুত্ব সহকারে আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন। আর এই সিলা রহমি হাদিস শরীফও খুব বিস্তারিতভাবে সিলা রহমির আলোচনা আছে, যেটা এখন মাকারিমে আখলাক। এই সিলারহমি পরস্পরের মাঝে সম্পর্ক, যার কারণে আমরা দুইজন মুসলমান যদি একবার দুই দিক থেকে আই, দুইজনের সামনে হইতে একজনে একজনে সালাম দিতাম। রসুলে পাকলাম ফরমায়, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। তুমি যেন মুমিন না হইয়া ব্যস্ত হইতে পারতে না, মুমিন হইতে পারতে না, পরস্পরে একজনে একজন যদি মায়া না করো। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। তোমার তাহলে একটা জিনিস হয়ে তেমনি যে একটা করলে তোমার তাহলে আফুসের মাঝে মহব্বত করে হইব। আফসুস সালামা বাইনাকুম, তুমি সালামের প্রচলন করে একজনে একজনে সালাম দেও, তোমার তার মাঝে মহব্বত করে হইব। একজনে আরেকজনের মেহমানদারি করলে মহব্বত পয়দা হয়। এর কারণে কোনো মানুষের আল্লাহ সচ্ছল বানাইলে আর যদি বখিল হইতে এর চেয়ে মানুষের কাছে ঘৃণার পাত্র আর কেউ নাই। রসুলে বাংলায় ফরমাইছেন যে আল বখিল আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদা। এ যদি ইবাদত বন্দেগীও করে আর বখিল হইতে আল্লাহর দুশ্মন, হাসাও যদি পুরাপুরি হাসালো বকিল হয়। কারণে তার দুষ্কৃতা আছিল তাওরাতর আলিম আছিল। মুসা আলাইহিস সালামের জমানাতে উম্মতের মাঝে বড় একজন আলিম আছে, কিন্তু কারণ যে এত নিকৃষ্ট হইল আর আজ পর্যন্ত মাটির নিচে যাইতে আছে। মুসা আলাইহিস সালামে তার উপরে বদুয়া করছে, কারণ কি তা বলে তার বড় দোষ হইল যে হে বখিল হওয়ার কারণে তার দৌলতর মায়ায় হে দিন রে ছাড়িতে বাধ্য হয়ে গেছে। এখন গাই লই গেছে নাম, অনেক নাম মানুষের গাই লই যায়। মির্জাফর, মির্জাফর তো কত সুন্দর, মীর জাফর, সুন্দর নাম নেই। মীর বংশর মানুষ, জাফর আলী, কত সুন্দর নাম, সাহাবীর নামে নাম। কিন্তু এই মির্জাফর তার চরিত্রটার বাদ হওয়ার কারণে তার হেউ হয়ে গেছে গিয়ে সিফত। মির্জাফর গালি আইলে তার চরিত্রের কারণে হে এত নিকৃষ্ট হয়েছে যে দুকাবাজি করছে। কারণে
কইলে গাইলে যখন গাও যদি কয় মানুষ ভাই বড় খারুন দিও কইদারি খারুন মানে বকিল শিবা বেটা আপনার বড় বকিল মানুষ তো খরচে কি তার মৌ তখন চইছে আর আইয়া মাছি ঘুরিস চিন্তা করলো রে মাছি তোর মই খাই মৌ খাই দিছে ও মৌটাকে মাছিও তুলিয়া শুইয়া খাওয়ার মুখ করছে উর্দুতে প্রভাত বাক্য হয়ে গেছে কি যে কঞ্জুস মকিচুস ওলা কঞ্জিস মাছি শুইয়া খারা বুঝে ওটা তে আরো বেটা ওলা বইয়া জোহদের আপনার মেহমান আইছে এগু তো যায় না আর হে তো খাওয়াই তো চায় না দেখিও মানুষের কাছে গিয়া কুটুম বাড়িতে গিয়া যদি হইল হইলা বলা ভাইবা বাদে অকলটি বাতিবা বলে এগু যাই চলালি আজকাল তো আরো বেশি হইব এখন তো বার হইলা রেজিল দায়িত্ব না চায় না পারইয়া যায় না বাসু রেজালতি জিনিসটাও অত্যন্ত রসুলে বাংলা বলবেন লাইসাল মিসকিনুল্লাযী তারুদ্দুহুল লুকমাতু আউল লুকমাতান ওয়ালাকিনাল মিসকিনুল্লাযী ইয়াতাদাআফু যে গিয়ে খালি হতে ঘুরে আর সোয়াল করে ইগু মিসকিন নাই অর্থাৎ মিসকিনের মাঝে ভালো মিসকিন মানে মিসকিন নাই মিসকিন হইল আল্লাযী ইয়াতাদাআফু যে যারে দরিদ্রর কোষাগাছে জড়িত এর বাদেও এটা প্রকাশ করতে চান ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাআফফুফ কোরআনে বলা আছে তো মানুষের আখলাকে মানুষের নিচে লাভায় উপরে তুলে আমরা এখন ডেভেলপমেন্ট আমরা হইলারি হইলে আমরা তো খুব বেশি ডেভেলপ হয়েছে কিত হয়েছে গাছ হয়েছে ঘাট হয়েছে গুরুত্ব সুন্দর হয়েছে ইলেকট্রিক আইছে সুত তো হয়েছে ওর এর বাদে আমরা যদি খাসলত বাদ হইতে ফসু থেকে আরো বত্তর হইতে পারি এক বছর বালোর গড় ইকানোর মাঝে হায়া নাই পর্দা নাই এক বছর বালোর গড় ইকানোর মাঝে জানদারর ছবি ভাজদার আওয়াজ সুন্দর কত সুন্দর গড় ডেকোরেশন করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওলাবাদ গড় কারণ এই গড় যে গড় আল্লাহর জিকির নাই যে গড় নমাজ নাই যে গড় হায়া নাই এই গড় কোনো সুন্দর গড় নাই এই গড় সকল ইয়া হইতে পার না আমিও যেতাম পারি আর সকল যেতে পার না কিন্তু রহমতর ফিরিস্তা ইয়া হয় না তো এক বড় মুরতাদ একদিন কুত্তাগুলো ইয়া উঠছে ট্রেইল তো আরে আলু সাহেব দেখি আহেছিলে বাক্কা প্রসিদ্ধ মানুষ খোল বলা সাহেব আপনার একটা কথা কইতা বলে কিতা কইতা কো আমার আলি বলে কই যে কুত্তা যেন তাকে ফিরিস্তা আইনা আসলে কইতো আসলে রহমতুল ফিরিস্তা আমি আর মরতাম না ফিরিস্তা হইতে পারতাম না আমার মরতাম না তো তাই তো বড় বুদ্ধিমান মানুষ বুদ্ধি লাগে বুদ্ধিমান মানুষ কইলা বলে বুদ্ধিমান মানুষ কইলা আমিও চিন্তা করি যে তুই মরতাই কিনে আছে পাইছি আমি যে কুত্তার রু যে নিবা তোমার রু লইয়া যাইবা কুত্তার সমান হয়ে গেছো তুমি তো মানুষে কতদাতর যুক্তি কত তা এখন লইল আমরা রইল যে এই হেড গেছে উপরে দুঃসলাইয়া সকল বালা মানুষ একটা রাষ্ট্র চলতে কিতা বলে হোক সরকারেও তা করছে আমরা ইতা করলে কিতা ওলা যায়নি একজনের দুঃসলাই ফেলাইয়া ইটা কিন্তু আল্লাহ ইটা মানতা নাই একজনের দুঃসলাইয়া বুঝলি কথা এই হইতো না আপনার হিসাব আপনি দিতে আপনার হিসাব আপনি দিতে হইব এর লাগি আমরা একটা মানুষ যদি মানুষ হয়ে যায় ঠিক হয়ে যায় একটা মানুষের উচিলায় বহু মানুষ আল্লাহ আবাদ করিয়া দিবা এক শাহজালাল মজনুদ্দিন এবনী রহমতুল্লাহ তাআলা আলাইহি সিলেট আইসলা কিলট কোন জায়গাতে আইসলা যে জায়গাটা আসিল কুফুরির অন্ধকারে নিমজ্জিত
এবং কুফুরির অন্ধকারে নিমজ্জিত আছিল, মানুষে বুথ পূজা করতো, বুথ পূজা হইতে মূর্তি পূজা করতো, বলা যায়নি। কিন্তু শাহজালাল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তসিমাল্লাহ এই বিষয়টারে হযরত সাহেব কেবলা ওয়ালিদ মোহতারমে কবিতা আকারে লেখছেন যে বুত পরস্তি জিজবি কি শবায়ে আলে জবি तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। शाहजालाल रहमतुल्लाह अलैहि दीनर रखी जगह रखाई दिसे तूर दी आजान से जिसने मीनारे आली मुकाम खादिबे गर्विदाता सुल्तान सिलेट शाहजालाल। তাহলে খাদিবে আজাদ দিয়া গৌড় রাজার সাততলা দালাল দিয়ে চুরমার হইলেন। এই মানুষ নিজের থেকে শুরু করা লাগে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ফায়দা নিজের থেকে শুরু করা লাগে। তো মানুষের নিজের দোষ দেখা দুনিয়ার মাঝে সবচেয়ে কঠিন জিনিস হইল নিজের দোষ দেখা। এর লাগে আল্লাহ যারা মায়া করছেন তারা এমন একটা চোখ দেন হে নিজের দোষ নিজে দেখে। ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান বাসসারাহু বিউয়ুবে নফসিহি। আল্লাহ মায়া করেন যখন তার চোখ দি তার আইব হে দেখার ক্ষমতা তারা দেয়। আল্লাহ যারা মায়া করেন ইযা আরাদাল্লাহু বিআবদিন জাআলা লাহু ওয়াজিরা সিদকিন। আল্লাহ যারে মায়া করেন তারে বালা ফরাবিশ দিলা দে। যাকারাহু ইযা নাসিয়া, যখন ভুলি যায় তখন তারে স্মরণ করিয়া দে। ওই যা যাক্কারা আলাহু, আর যখন ইয়াদ হইতে সাহায্য করে। আর এর বিপরীত হইল বাদ দোষ যদি হইতে ইয়াদ করিত না, আর ইয়াদ হয়ে যায় যদি সাহায্য করতো না। বালা খাবো সাহায্য করা, তাআওয়ালু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ালু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বালা খাবো সাহায্য করলে, বালা খাম করলে আল্লাহ সমান সব পাইবা, পরামর্শ দিলেও সব পাইবা। আল্লাহ কোরআনে পাক ফরমাইবা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা। যে বালা খাবো সুপারিশ করবো হে বালা খাম করলে আল্লাহ সমান সব পাইব। ভাত খাবো সুপারিশ করে যদি, তো মানুষ যে বালা তার দুস্থে মানুষের দুস্থি জিনিসটা দুনিয়াত কিন্তু কোনোদিন কমতো নাই। রসুলে পাকলা ফরমাইছে কিয়ামতের আলামত হইল যে দুস্থি মানুষের আরো বাড়বো, কিন্তু দুস্থি তো করবো ঠিকও, ইবা করবো বাবা লোকে খারাপ ব্যবহার, আর ইবা দুষ্ট লোকে দুস্থি জাগ লাগাই দুস্থি কথা বুঝি না। দুষ্ট লোকে দুস্থি থাকবো, ফ্রেন্ডশিপের মাঝে কোনো অভাব নাই, কিন্তু তার বাবা হলো খারাপ ব্যবহার করবো। খেলে করে খরের কারণে যে হে আসল তো তার চোখ নষ্ট হয়ে গেছে, আসল জিনিস সে দেখতে পারেন না, আসল জিনিস দিল দিয়ে বুঝতে পারেন না। যে আল্লাহ যে তার মহব্বত দিল, যে মহব্বত দিছেন, এই মহব্বত বুঝতে পারেন না, যার কারণে এই দুর্ব্যবহার করেন। একটা ছেলে তার বাপরে নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হইয়া বাপরে বাড়তে বলে গেছে, খোকা নাউজুবিল্লাহ জানি সবে খোকা নাউজুবিল্লাহ। গরুর বারে ওইয়া ওলের বাতিরা তার বাপে তার বারে কইরা যে আমার ছেলেটারে তো কোনদিন তুই দেখছি না, তে বলো করে রাইতে আয় তার বারে কইরা। তবে আয় যদি এসকের খালিটা একটু বালা আমি আর খাইরা বলে আমার ফুয়াটা লেগে রাখিলাম। এ গরুর বারে ওইয়া উলের উঠতে উঠতে আখতা উত্তার দিল, ফর্দা উঠে গেছে। গরু আবাইয়া বাবর ভাব ধরছে, যা করেছি কইল আব্বা আমি তো জীবনে জানতাম না যে আপনি আমার অত মায়া করুন। একটা জিনিস আপনি বসন্ত জিনিস খাইরা আমার লাগে রাখে দিলা, আমি তো আসতে পারি আপনারা বার্তা করি আমার বাপ করি দেখা। বাচ্চাদের যে সময় মানুষের যে বয়স জোয়ানি বয়স এইটা শয়তানে মানুষের বুলাইয়া রাখে, এর কারণে এই মহব্বত দিল থেকে হরাইয়া খুলবাই দে। হাদিস শরীফ আছে আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কাহু ওয়া হুয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। ইখতল ইয়া যায় তার মহব্বত
স্ত্রীর ভাই সারা মহব্বত দিছে কি, আর আরেকটা হইল বন্ধুর ভাই মহব্বত লইয়া গেছে কি, এর লাগে বাপরে খালি করে লিছে আর বাহারে খালি করে লিছে, এই ভাই বিবির ভাই মহব্বত সারা লইয়া গেছে কি। ওই কিচ্ছা হই ইয়াদ রাখলে খাওয়াইব। ঈসা আলাই সালাম একদিন যাইরা এক গুরুস্থানের খাদ্দাবা যাইতে কইলে বেটায় কবরস্থানের খাদ্দাত ফড়িয়া খাদ্দে কইলা রে তুমি অত খাদ্যরি রক্ষিতা লাগে খাদ্য বলে আমি খাদ্দি আর আল্লাহ নবী আমি বিয়া করছিলাম আর আমার বড় পছন্দ হয়েছিল আর আমার বউ উড়ি গেছে, এখন আমি তো আর জালও দিলাইব আমি ওর ভরিয়া খাদ্দি। আর ঈসা আলাইহিস সালামের আল্লাহ ক্ষমতা দিছিল না দি উহিল বথা বিইজনিল্লাহ, কিতা করি আমি মুর্দারে কিতা করি আল্লাহর হুকুমে জিদ্দা করি। ঈসা আলাইহিস সালামে যদি আল্লাহর হুকুম কোনো সময় যেন হয় যে মুর্দা জিদ্দা হয়ে যাও, জিদ্দা হয়ে উঠিস, এটা তার মজিজা আছিল। ঈসা আলাইহিস সালামের মজিজা খোলায় পাকো আছে যে তাই মুর্দার জিদ্দা হতে খোলাও সেই খবর দেখাই দিও, খবর দেখাই দিয়েছেন। ঈসা আলাইহিস সালামে কইল যে বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিদ্দা হয়ে যাও, জিদ্দা হয়ে যাও হইতেও খবর থাকি খালা বেটা উঠছে, কইলারে তুই কিতা দেখাইলে, এই তো বেটা খালা বেটা হাসি কইল আল্লাহ নবী হইতে ভুল করছি ও হু খবর, আর একটা খবর দেখাই হইল উঠা গেতেন। ঈসা আলাইহিস সালাম কইল কুম বিইজনিল্লাহ, জিদ্দ হয়ে উঠি গেল। উঠার বাদ দিয়ে ঈসা আলাইহিস আশাও উঠছে, এক বেটি জোয়ান এক বেটি, কইলা এখন পাইছো তো, বলে পাইছি, বলে ও তুমি শান্তিতে থাকো। এখন ঈসা আলাইহিস সালাম গেছেন কি তারা তো একজন আদরে পাইছিল, ভাইয়া স্বামীয়ে কইলা যে আমি বহুত দিন ধরে তোমার লাগি খালতে খালতে আমার ঘুম নাই খালি নাই, এখন আমি একটু ঘুমাই, তুমি একটু বউ আপনার ঘুমাইছিল। আর বেটা বুড়ার উঠে উঠিয়া যার জল মানুষ, খুব দলি মানুষ, দেখতে উঠতে মাশাআল্লাহ কিতা করে বেটিরে বুঝাই নিছে, লোক ধরাই নিছে, লইয়া ছুটি গেছে। এখন ঘুম তো উঠে তো ফায়না ফায়না যদি সাইয়া দেখছে হো যার চলছে দৌড়, দৌড়লি খান্দাত গিয়া হইল তুই তা করলে কি তাই খারো যাস, বলে তুমি খেয়ে আমি চিন্তা আমি ও যে ওইটার লোকে যাইয়া রো ওইটা আমার স্বামী, বুঝলেন কথা। এখন আল্লাহরও হুকুম কোনো আমি ইলা হইলাম না, মানে আমি বহুত নির্ভরযোগ্য কিতাব পাইছি, হয়তো আমার কিতাব। ঈসা আলাইহিস সালাম ওই থেকে আইরা হইলা ইলো কিতালে যানজট লাগছে দরবার কিতা বলে ইলো দরবার হইল যে ও দেখো কা করলো না আপনি দিছিলেন চুলিয়া খবর থাকি, এখন কয় আবার ছিল না। ঈসা আলাইহিস সালাম কইলা এটি আমি চুলিয়ার ছিল খবর থাকি, বলে আমি তার ছিল জানি না, তুমি খেয়ে ছিলিও না। ঈসা আলাইহিস সালামের খবর আল্লাহ নবী জজবার বাজে এখন যে ঠিক করে নি দেখে নি, বলে জেলা আসলে ওই যা হয়তো জোয়াত্তি উড়ে মরি গেছে, শেষ হয়ে গেছে। এখন বেটা আইয়া কয় আল্লাহ নবী আমার এখন তোবা করাই না, কয় কিতা তোবা করাইতাম, বলে আমি আর জীবনে বিয়া করতাম না। খোয়া লিখান কিতাব লেখছো যে ফুর্তি করবার লাগি নাই, বিষয়টা হইল দুনিয়া ওলাব যে আমরা যার লাগি এত অন্যায় এতটা করি আওলাদর লাগি, কিন্তু যদি এক সময় ই আওলাদও আপনার ভীষণ বড় দুশ্মন হইতে পারে, সারা দুনিয়ার মাঝে বড় দুশ্মন হইতে পারে, আবার ইজ্জত হুরমত দৌলত সারা নষ্ট করতে পারে, পারে। এর কারণে ওই সময় যদি আপনার তৌফিক থাকে আপনি বাচ্চা কাচ্চার একটা লিমিট রাখিয়া আপনি দেখো আরো কিছু মানুষ যেমন ওর মাঝে মাদ্রাসা আছে, জি আপনার বাচ্চারা আলি বেলাইতে পারছেন না, ইলোর মাঝে আপনি হাফিজ আলিম ওইবার লাগে বাচ্চার তোলে যদি খরচ করতে, এও বাচ্চার আপনার বাচ্চা দেখি করলে তাহলে আপনি কবর থেকে হইবা, এও বাচ্চা যদি কোনো লেখি রেখা করতে আপনার কবর থেকে হইবা। আমরা তো বুদ্ধি ধরে ফোড়াইতে বাচ্চা চড়াইছি, রিটায়ার করছি, আর কেরাত তো অনুভূত থেকে ফোড়াই, কিন্তু কোনো সময় ছাত্রতা সার সবার নাই, অনেক ছাত্রর আদত আখলাক মহব্বত দেখলে বড় বড় আশা আছে, আশা আছে কই বাচ্চাগুলোর বাসায় শান্তি পায়, অন্তত যদি আগে যাই গিয়ে দুনিয়াতে যদি তোমরা ভাবিল তোরার বাসাইলে বলটা বড় হয়েছে, এরা দোয়া করবো
কুলস উভয় মানুষের আওলাদ থাকি মানুষের যে জানে অন্যর আওলাদ মানুষের আরো বেশি আফরি আল্লাহ কইলেন মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম তোমরা কিছু বিবেচ্য আছে তোমরা দুশমন দয়াল আল্লাহ এর মধ্যে কই তুমি যদি আল্লাহ আগে দোয়া করো এরা আল্লাহ মাফ কথা করি এরা যদি মাফ করে দেও এটা উত্তম কিন্তু আমরা এই মাদ্রাসা যে একটা মাদ্রাসা হয়েছে কেন আল্লাহ দেখুন যে কিছু বয়সালা মানুষ অনেক সময় আটি আর কোনো শান্তি পাই না এই বাস করার সময় তিলা চলবো বইব হচ্ছে এছাড়াই নি আমার তো ওরা বাড়িতে ওরা খান্দাত কাবিল মাদ্রাসা আছে আর হবাজুত আছে এক মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা বাক্কা বড় মাদ্রাসা বহু ছাত্র বলি বহু ছাত্র আমি তো বারোইয়া করবা যাই না বারোইয়া হলো ইয়া হিপস খানার হলো বই কোনো সময় বারে বই তো ছাত্র তিলাওয়াত করা হলি কোনো সময় তার লোকে বই কিছু তিলাওয়াত করি সেটা বলে এক শান্তি পাওয়া যায় এক পরিবেশের মাঝে এক শান্তি বাস ফানির চাড়ি দিলে তার হের দেখো বাসটি আছে মানুষ যে সময় তার এক ইয়ে হয়ে যায় যে এক পরিবেশও থাকার অভ্যাস হয়ে যায় তখন এর লাগে বহু মানুষ আসলে গরু গিয়ে শান্তি নাই বলে কিতা বলে গিয়ে গান বাজার এগিয়ে ওতা করে কিন্তু উতা লাগিও ও গরুর পরিবেশ ঠিক হইবার লাগিও আপনার একটা দুইটা বাচ্চারে বাচ্চা ফলাইতা আর আল্লাহর হুকুম থাকে যদি তে এগুলো টিকিয়া থাকে যদি তে বহুত বড় সম্পদ আপনার লাগে কয়েকবার দুরশি পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حب يوسف دل زليخا کو جلایا تھا مگر خاطری علم جلاوا حب احمد بن گیا اللہم صلی علی سیدنا مولانا وعلی آل سيدنا তো আমরা বেধর্মীয় হলো কালচার যত লই কোনো দিন তারা আমরা যত সময় পর্যন্ত সরিষা পরিমাণ ইমান আছে কোনো বিধর্মী বালা পাইত না সরিষা পরিমাণ ইমান থাকলে বালা পাইত না ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ যে আল্লাহর ইমান এই জিনিস থাকলে কোনো কাফিরে বালা পাইত না যার বহুত দৃষ্টান্ত আমরা তো একেবারে সবসময় দেখি আইয়ার দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ দোবার দেখি আইয়ার এখন জিনিসটা যখন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কি আস্তা দুনিয়ার মানবাধিকার কত কিছু আছে কিন্তু মুসলমানরে মারতে হইলে কোনো মানবাধিকার লাগে না মুসলমান মারতে হইলে কোনো ন্যায় অন্যায়ের প্রশ্ন নাই কথা বলছেন এই মুসলমানরে একদিকে সমস্ত পৃথিবীর মুসলমান আমরা বর্তমানে বড় লজ্জিত আমরা এই ভালোর পরীক্ষা যে একটা সুর এখান থেকে উঠতে আছে ما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا بكاشوني والكافر مسلمان দুর্বল মুসলমান যারা উঠে তারা
নির্যাতন করলো, স্টিম রুলার চালাইলো। আর আল্লাহ ডাকিয়া কয় যে মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. تيرنا كيا خور زياو أخرجنا من هذه القرية الظالم أهلها. إيه ظالم لوگ इससे क्या बोले मालूम अल्लाह हमारे একজন নেতা দেও। তো এই মুসলমানের ইমান যেটা কাফিরের কাছে এই ইমানটা এত পছন্দনীয় খেতে, কারণ মুসলমান কোনো ইবলিসের শত্রু, মুসলমান কাফির ইবলিসের কোনো শত্রু নাই। দোস্ত বদরের যুদ্ধ কাফির হল লগইয়া ইবলিস আইছে, লগইয়া আইয়া হে উৎসাহ দিছে, পরামর্শ দিছে, উৎসাহ দিছে। কিন্তু জিবরিল আমিন যে সময় লামসুল্লাহ আমার মাঝে হয়েছে আমি আর নাই, ইন্নি বারিউ মিনকুম ইন্নি আখাফুল্লাহ। জিবরিল আমিন আইয়া যে ফাড়ো লামসলা, এটার নাম তো বদরের মাঠের খান্দার দেখো যদি বালিরে ফাড় আছে, এই ফাড়োর নাম হইল জবলুল মালাইকা। জবলুল মালাইকা ও ফাড়ো আইয়া জিবরিল আমিন লামসুল্লাহ আমার মাঝে ইবলিস মাগিছে। এর কারণে জিবরিল আমিন দিয়ে আল্লাহ সাহায্য করছে। এখন খাসভাবে আমরা দোয়া করা উচিত যে আল্লাহ তোমার পক্ষ থেকে এই দুর্বল খাস কোনো রহমত নাজিল করো, কোনো সাহায্য পাঠাও, সব হোক আমি হাজিরিনে কেরাম সামিনে যাব। আমি আগে কইছি যে সারা দুনিয়ার মুসলমান একটা বডি লেখা। এর লাগি আমরা যে সময় একজন মুসলমানে আমরা প্রতিবেশীর হক বুঝি না, একজন মুসলমানে আমরা একজনের দুঃখ দরদ বুঝি না, বুঝতে পারব যে আমার ইমান আছে সত্য, কিন্তু ইমানটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আল্লাহ আপনারে একজনে আরেকজনের হক রে বুঝার ক্ষমতা দেখছো হোকা আমি যে একজনের হক আরেকজনে বুঝলে আপনি যদি ও কথা বুঝুন যে ও মানুষটাই আমার স্বার্থ বা খেয়াল রাখে কিছু, আমার স্বার্থটা বুঝে, আপনার মায়া লাগে জীবিত লাগবে না, লাগতো না। একেবারে আপনার ফুয়া যদি হয় আর এ যদি খুব স্বার্থপর হয়, বেশি দিন টিকে থাকতে পারতো না, টিকে থাকতে পারত না মোহাম্মতের মাঝে এমন এক জিনিস। আর আপনার যদি এক দুশ্মন হয় আর দুশ্মনে আপনার স্বার্থর যদি খেলাফ কিছু করে না, আস্তে আস্তে দুশ্মনী যাইব গিয়ে লাগি সলাম দেয় যে ই সলামে মানুষের দিল থেকে আদাওতি দূরিয়া যায়। আসলে আপনার একবার লাগাবাড়ির লোকের লাগ, আর যদি খবর পাই যে ফুড়ি একটা বিয়াতে বাড়ির মানুষে কিছু বালা হয়েছিল, ফুড়িটারে বা খুব বালা, তার আপনার লাগ হইলে ফুড়িটা কিটা খুব বালা, বাদেও খবর হওয়ার বাদে আর লাগ রইব নি ওইতো নাই। এর কারণে মানুষের ব্যবহারের কারণে একজনের লোকে আরেকজনের মহব্বত পয়দা হয়। আমরা যে প্রত্যেকের অধিকার মুস্তাহাব সৈয়দুল ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে বইয়া দফতরের লেখিরা তাইরি সময় আমিরুল মুমিনিন আর তার গোলাম খাদ্দাত ঘুমাইছে, আর তেল শেষ হয়ে গেছে, আলোচনায় হাওয়াইয়া কইলে আমিরুল মুমিনিন আপনার তো বাতির মাঝে তেল নাই, আপনার গোলামরে ডাকিয়া দেখো আপনার গোলামে গিয়া তেল ভরিয়া আনবো। তাই কইলা না, আমার গোলামর একটা অধিকার আছে, হে এখন ঘুমাইতো। বহুত মানুষ আছে যে মানুষের যদি খাটায় কিন্তু মানুষের অধিকার বুঝে না। আপনার মাঝে দেখো যে আপনার সমাজও এত গরিব মানুষ, আপনি যদি বিলাত থাকেন আপনার কোনো খাবার মানুষও রাখতে পারতেন না, রাখেন যদি আপনি যত টাকা বেতন ভাই দেওয়া লাগবো হাজারি না, এটা খুব খুব আমি দেখছি না। কিন্তু আপনার দেশে তো মানুষ যে কত গরিব আছেন যে দেশ কোনো সীমা নাই, কিন্তু অনেক মানুষে তার বাচ্চাটা হারিয়ে দিছে, একটা ফড়িয়ে নিয়ে আপনার গুলো দিছে। আপনি কিন্তু একজন এখন উদার হয়ে গেলে কি দেখবা যে আপনার বাচ্চা লাখান যদি মায়া করুন শাসন রাখুক, এগুলো জরুরি তালিমর দরকার, মসজিদের পড়াই তোর দরকার। যে এটা বেশি আমরা বলো ওরি খালি বেটাই দিয়ে বেটি চলেছে, তাই বেটিতে আর বেশি ইয়ে হয়। রাস্তা 12টা পর্যন্ত আড্ডা দিরা কোথাও উঁচু দাঁড়ি, আর এগুলি হজাক না কিছু না, ফজল বাদে উঠে খাম করা লাগবার তাহলে পড়িয়াছে ওঠে ঘুমাইবা আচ্ছা দিরা না জি
গীতা হরইলা জানি ও সময় আপনি সাহাবায়ে কেরামের জিন্দেগি ফরজ জানি দুজাহানের বাদশার জীবনে আন্তরিকতার সাথে ফরজ জানি যে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম আসলা উক্কাজ বাজার থেকে তারা কিলিয়ে আসলা আর এই গোলামি ও হিজবানাত বড় জুলুমর জমানা আছিল মানুষ জুলে দরিয়া নিয়ে মানুষের বেশি নেই কথা বুঝলি এই ইটালি আবার গড়িয়ায় যে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মোবারক হওয়ার পরে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করি দিলা আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপে বহুদিন তালাশ করার বাদে খবর হইলা যে তার ছেলে মক্কা শরীফ আসলে একজন ভালো মানুষের গেছে তার ছেলের ছুটাইয়া দি ভাল লাগি তার যা সামর্থ্য ছিল ফসা করে লইয়া মক্কা শরীফ আইসেন ইয়া তালাশ করতে করতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আইসেন রসুল পাক সাল্লামের দরবার ইয়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল পাক সাল্লামের দরবার ইয়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো মুসলমান রাসূলুল্লাহ কইরা যে আপনার কাছে আমার একটা ছেলে গোলাম হিসাবে আছে আমি এনে ছাড়াইয়ে নিতে বলে আইছি রসুলে পাকলাম বলবাইলা যে খান কথা কইরা আপনি বলো জয়দর কথা কইরা কিতা আমি কিতা করতে পারি বলে আপনার কাছ থেকে যা বিনিময় লাগবো আমি দিব আর ভুয়াটা ছাড়াই যেতাম কারণ আমি বহুত দিন থেকে ওর বাচ্চাটা লাগে ঘুরি আর খান দিয়া হুজুরে পাকলে বলবাইলা আমি যায়েদ ইবনে হারেসারে ডাকিয়া দিয়ার আমি যা কিয়া দিয়া আপনার সামনে খাড়া করবো আর কইব যে যায়েদ তোমার বাপে কিতা কইল শুনো যদি ছেলেটা আপনার সঙ্গে যাইতো চাইতে আমি কোনো বিনিময় লইতাম না আর যদি যাইতো চায় না আমি তাহলে জুড়ে বিদায় করতাম কথা রসুলে পাকলামে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া নয় কই যায়েদ তুমি এই ব্যক্তির ছিল নেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ এই তো আমার বাবা আর লোকে আমার চাচা ও তারা কিতা কইল ও তার আব্বা কইলা রে ভূত তোমার আর আইয়া আমি কত খাদ্দল খাদ দিছি বেদ দিলে খাদ দিতাম রোদ দিলে খাদ দিতাম কইতে আরে আমার বাচ্চাটা রেখেও কিবা কোনো কালো বেগর মাঝে রাখছি খাও করার মান করে আমি আমার বাচ্চার জন্য হয়েছি রে বেটা আমি যদি মরি যাই গিয়ে তোমরা বহুত রাগ করতো তোমার ছেলেটারে তালাশ করিও আজ তোমার ভাই দিছি তুই যাইতাম না তাই কইলা আব্বা আমি যাইতাম না খেলে যাইতে না তোমার খান তুমি ওলা বাদ হইছনি তুমি যাইতে না তুমি ওলা গোলামি করতে থাকলাই বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে মায়া পাইছি এটা দুনিয়া তার কোনো ভালো পাইছি না সুবহানাল্লাহ দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়া তার পারো মহব্বতে জুস মারছে হরম শরীফ লইয়া গিয়া আছো দরিয়া কই আজ থেকে জয়দাবার বেটা হোক সুবহানাল্লাহ 30 বার কোরআন শরীফের মাঝে কোনো সাহাবীর নাম নাই কিন্তু একমাত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে হোক আমি আল্লাহ তাআলা বেশি বক্তব্য করলি আজকে এখানে মাদ্রাসা হয় উলামায়ে কেরাম মুসল্লি আলে যান আল্লাহর মায়ার মুদ্রাও হল এই জায়গা তাইরা আর আমি মাদ্রাসার লাগি আপনার কাছে সহযোগিতা ওখানে কইলাম এবার বউ কোথায় মুরব্বী মানুষ আজরিনে কেরাম সামি নিয়ে যাও এই মাদ্রাসা আরো আন্তরিকতার দরকার আরো আপনারা উচ্চত কেউ হোক আছে মাদ্রাসাটা যেহেতু জরুরত আছে সব আল্লাহ ঘুরা করে তার সবে হোক আমিন আল্লাহ ঘুরা করে তা খানে দেওয়াইতা আল্লাহ দেওয়াইবা যারে মায়া করছেন তারে দিয়া জানিও না আল্লাহ বালা খাও খানে দি করাই যারে আল্লাহ মায়া করুন তারে দি বালা খাও করাই যারে মায়া করুন তার দৌলত আল্লাহ নেই আল্লাহ কবুল করুন এর লাগি এই মাদ্রাসা আরো আন্তরিকতার সাথে মাদ্রাসা সাহায্য করা দরকার করিয়া এগুলোর যত জরুরত আছে আলহামদুলিল্লাহ যে এগুলো যতটুকু হয়েছে আমরা শুক্রিয়া আদায় করি আপনারা সময় হোক আলহামদুলিল্লাহ
আল্লাহর লগের মহব্বত, আল্লাহরে আমরা ভাইটা বলায়, দেখতা বলায়। আল্লাহরে তো কোনো দুনিয়ার দেখবার কোনো ব্যবস্থা নাই, আখরে তো আছে, কিন্তু দুনিয়ার দেখতে পারতা নাই আল্লাহরে। কিন্তু আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তশরিফ নিয়েছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ, কোনো মাঝারি কথা নাই, কেবল হাদিসের সরাসরি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কথা হয়েছে। কিন্তু আমরা লাগে এই জিনিসটা যদিও হকিকি না, মজাজি রূপকভাবে লইয়া আইসেন যে আমরা নমাজও লাগে আল্লাহ কথা কই আল্লাহর নবী আল্লাহর লগে, এবং নমাজও লাগে আল্লাহ আমরা বুড়া কেবা করি করিয়া নমাজ পড়ি। ও আল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কইলে বলবো ইবাদত করো তুমি যেমন আল্লাহরে দেখরায়, আর দেখতে না দেখলে আল্লাহ তোমার দেখরা, ওটা বলো করো তুমি। এটা হইল মুরাকেবা। মানুষে মুরাকেবা করে, এই মুরাকেবার মাধ্যমে মানুষে এর লাগি বাদ জিনিস। আচ্ছা, একটা জিনিস দেখ আছে, কোনো জিনিসের তাসির আপনার যাই না, রাস্তার খাতনাত গজি শত ভাল ফেলাই খাওয়াত বইসন ইয়াদ হয়ে গেছে, ভাত খাইতে মানে ফলমারি ভাত খাইতে বাইতেই বসি না খিদা লাগে বলে এই জিনিসের দিয়া নেওয়ার বাদে বাইতেই হয় না কিতা। এর কারণে দেওয়া হয়েছে মানুষের যে হায়া পর্দা এই সমস্ত দেওয়া হয়েছে, যে মানুষের দিয়ালো শয়তান বই দিছে যে তোমার মনের ক্যামেরার ছবি তুলিয়া তৈতো বুঝলি, আর এর বাদে ওগু ইয়া ধরে দিব, সমস্ত ঋণ গুলাই দিব, তোমার খাওয়া করাইব, এর বাদে ওগু ঋণ গুলাই দিব বুঝলি। তো কইব বলে তুমি তো তা করছো, তার নবাগুলিয়া কিতা করতে তুমি শয়তানে বলি মানুষের ভিতরে শয়তানে বহুত জাতের খাম করে। এর লাগি মুরাকেবা করেন, মানুষের দিয়াল করেন, বালা জিনিসের দিয়াল করেন, যে বালা জিনিস স্মৃতির মাঝে দরিয়া রাখেন, যে বিভিন্ন হলো নাটক মাটক হয়, মুদ্রা হয়, আমরা মনে করি যে কত ভর্তি করি নাই, এটা না ভর্তি কত মিল হরবাই। আর এর বাদে এখানে বিদ্যা বাইব, এর বাদে দেখবা এখানে দিল লাপাক মানে তুই বাবা ভোর চেনা বা একবার চাইলে মোহাম্মতের নজরে একটা মকবুল হজর সব দাল করা হয়। কেনে বলে এই বাবা ভোর চেনা আপনি দেখো দিয়াল করি, আপনার বাবা ভোর চেনা যে সময় আপনার বার চেনাটা চকুর সামনে আয়, এই সময় দিল পাক হয় না লাপাক হয়, দিল পাক হয়, কথাটা বুঝি নাকি। এই সবার মাঝে হচ্ছে সব কারণ এই চেহারার মাঝে আল্লাহ এমন বরকত দিছেন যে চেহারা চাপলে আইলে দিল পাক হয়। এর কারণে বহুত মকবুল অলি আল্লাহ হল, যারা মানুষে দেখছে এরা বহুত জমানা বাদে ও দুনিয়াতে গেছেন কি, কিন্তু তার মুর্শিদের দিয়াল চকুর সামনে আমার বাদে দিল ভানি হয়ে যায় কি, ওই যায় কি। রসুল পাক ইসলামের দেখার কারণে সাহাবী হয়েছেন, যারা দেখছেন ইমানের সাথে এরা সাহাবী হয়েছেন, সাহাবী হইয়া দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ হয়েছেন। এই সাহাবায়ে কেরাম যারা দেখছেন তারাও দাবি বলছেন, রসুল পাকে ফরমায় লা তামাসসুল্লাহু মান রাআনি ওয়া রাআ মান রাআনি, যে আমারে দেখছে তার লাগে আল্লাহ যুজুকর আগুন হারাম করে দিয়েছেন ইমান অবস্থায়, আর যে দেখলে আল্লাহরে দেখছে তারে দেখার কারণে আল্লাহ যুজুকর হারাম করে তাবি সাহাবায়ে কেরাম। এর কারণে এই এই দেখার মাঝে মানুষের চোখটারে হেফাজত করুন, যদি এই চকুর হেফাজত কিতা বলে, চকুর হেফাজত আল্লাহ কুরআন শরীফে কইছেন কিলা করতে বলে, ইয়াকুদ্দু বিল আবসারিহিম, দৃষ্টি মাঠে বোকা রাখতা, অর্থাৎ যেখানে যেভাবে চাইলে ভুল হইব এই সময় দৃষ্টি মাটির দিকে রাখতা। বেলুকলে কইছেন ইয়াকুদ্দুনা বিল আবসারিহিন্না, দৃষ্টি তারাও মাটির দিকে রাখতা। কেনে বলে এই সাওয়ের মাঝে বহুত সোয়াব আছে। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি, কোরআন শরীফ তিলাওয়াত করলে দেখিয়া আমরা অনেক সময় মনে করি না নিজে দেখিয়া তিলাওয়াত করতাম, জুবানি করলে আমি শুনে শুক্রবারে শুনে কম তিলাওয়াত করতাম, আমার তো জুবানি নাই বলে, জুবানি নাই আল্লাহর হুকুম জুবানি করছিল না, কিন্তু দেখিয়া পড়ুন যে সোয়াব আরও বেশি হইব। একটা হইব পড়ার সব, আর একটা হইব দেখার সব, কথা বুঝছেন নি। কোরআন শরীফ সকাল বিকাল এক পরিমাণ কোরআনের পাক তিলাওয়াত করে দিয়ে রাত ঘুমাইবার সময় সুরে বল তিলাওয়াত করিয়া ঘুমাইলে আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে রাখা। আমরা
অনেক সময় পেরেশান হয়ে যায়, জিন ভূত জাদু টুরা, বুঝলি? ওই একটা অজিফা আছে, সকাল বিকাল 33 আয়াত ফরজ দিয়ে বলে, আমি তো 33 আয়াত মুখস্থ নয়, বলে মুখস্থ নয়, প্রায় 16 মুখস্থ আছে, বাকি যে তার লাই আপনার 33 আয়াতের বই এখান থাকে, যদি সকাল বিকাল ফরজ যে শাহলিউল্লাহ দেলই রহমতুল্লাহ আলাইহি যে হিংস্র জন্তু দুশ্মন জিন ভূত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবা। আমি আর বেশি লম্বা হলাম না, যেহেতু এটা জলসা, আরো ওলামায়ে কেরাম আরো আইবা বয়ান করবা, আমি আপনারা লইয়া আপনার বাচ্চা খাচ্চারে লইয়া একটা দোয়া করিয়া আপনার কাছে রসদ হইব। আর মদরসার ব্যাপারে তো যদি ওয়াদা করেন তে এটা তো আর কেউ ফুকে টোল লইয়া আইসেন না, ওয়াদা করেন যদি তে দোয়ার মাঝে আরো শক্তি আইব বহুত বেশি। আর লাভ আপনার বদলা আমার কাছ থেকে হইতে না, মাদ্রাসার কাছ থেকে হইতে না, হইতে আল্লাহর কাছ থেকে। কথা বুঝছেন? আপনি আল্লাহর দরবার থেকে এর বদলা হইবা, কতক্ষণ হইবা যে পয়লা 10 থেকে শুরু হইব, ওই 700 গুণ পর্যন্ত আরো বলাইয়া দেব হইব আপনারে। এর কারণে আমরা যদি কোনো সময় আল্লাহর বাস্তে কিছু দিতাম দেই, কিতা কিতা ফায়দা হইব যদি আপনার সারা হাদিসে খানো খরচ দেখবা, এমন কোনো সমস্যা নাই, সপ্তাহ সরকার মাঝে আছে, যেমন বেমার আজার, বিপদ আপদ, খাসলত বদলা থেকে লইয়া, দুজনের আগুন ঠান্ডা হওয়া থেকে লইয়া সারার ঔষধ সদকার মাঝে আছে। আর বলে এক এক সদকার মাঝে এক এক ফজিলত। সদকায় জারিয়া রসুলে বাকলে ফরমায়, ইজা আবাতাল ইনসান ইনকাতালু আমলহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মারা যাওয়ার মধ্যে আমলের সিলসিলা বন্ধ 3টা খোলা থাকে, সদকাতুল জারিয়া, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ইলমুন ইউনতাফাউ বিহা। তিনটা আছে, তিনটা কিলা আছে। একটা হইল সদকায় জারিয়া আছে, 2 নম্বর হইল এখানে যারা মানুষ পড়িয়া বাড়াইব, এরা সালেহ মানুষ পড়িয়া বাড়াইব। যদি আপনার আওলাদ নাও হয়, আপনার সহযোগিতা এই মানুষ হইলে এও আপনার আওলাদের দেখ করলে যারা লেখি হলে সব পাইন আপনি পাইবা। ইলমুল ইনতাফাউ বিহি, ইলম যেটা থাকি উপকার, নিজে উপকৃত হইবা, মানুষের উপকৃত করবা। ইলিম শিকিলে এটা যে হিকমা তার দায়িত্ব আছে নিজে আমল করতা আর অন্যরও এদিকে দাওয়াত দিতা। তা আমি আর লম্বা হলাম না, কয়েকবার দুশ্রী পড়ব আর দেখো কাছে দেখি কিছু আদা হলেন যদি অলর মাঝে ওয়াদা ওই জীবন দেখা দেখি সাহাবায়ে কেরামেও যে প্রতিযোগিতা করতা সদকার ব্যাপারে, প্রতিযোগিতা করতে করতে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু সাহাবীগুলোর মাঝে শ্রেষ্ঠ বড় কুল আলমর তামাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাইলো প্রতিযোগিতা করছেন ওমর ফারুকে, তার লগে প্রতিযোগিতা করছেন সদকা লইয়া। আর আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন ফাস্তাবিকুল খাইরাত, বালা খাবো তোমরা প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতা যে ও উদ্দেশ্য দিয়া বলে আপনারা আল্লাহ কইছেন আমরা বালা খাবো প্রতিযোগিতা করতাম, আর এই আয়াতটা নাজিলও হয়েছে সদকার ব্যাপারে। এর লাগি বিসমিল্লাহ হইলে আপনাদের যদি আগুয়াই এক সাহাবি এক জায়গাতে রসুলে পাকলে ফরমাইরা যে সদকা দিবার লাগি, কিতা লাগি হিসেবে আলাদা কোনো রাজকুশ আসিল না, বেতুল মাল, কিন্তু উপস্থিত এগুলা কালেকশন হইতো, ওই আর সব মুসলমানের বিভিন্ন জরুরত গুলা হইত, যুদ্ধ জাহাজের খরচ সপ্তাহে দেখাইতো। একজনে দিলাইলা ফয়লা দেওয়ার মধ্যে শুরু হইল দেওয়া। রসুলে পাকলামে ফরমাইলা যে আদালু আলাল খায়রে কাফাইলিহি, বালা খবর ফত যে দেখাইছে পরবর্তী যারা করছে তারা সবে পাইব, বেটা ফেলা হত দেখাইছে। সুবহানাল্লাহ। আর দেখো গো চাই খুব জলদি একজনে খালি আরম্ভ করে দিলেও আচ্ছা হোক, অগু কইলেই হয় না, আগে আসতে অফিসরে আপনার নাম বলিয়েছে জি বাবুল আহমদ সাহেব 5,000 টাকা দিবা, হোক আবার হেবা বালা খাও করলে ধন্যবাদ দিতা, এটাও খেয়াল রাখি। আল্লাহ তুমি কবুল ফরমাও, তোমার বদলার জিন্দগি, তোমার বদলার বাচ্চা কাচ্চার জিন্দগি রোশন করে দেও, দেখ ইরাদা যতটা দিন রাখছো সব পুরা করো, খুকস আমি। এর মধ্যে আরো 500 টাকা আরো 500 টাকা জি, এর মধ্যে খুব কাল করো তো শুরু হয়েছে। আর মহিলা
সেদিলা বেগম 500 টাকা আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তুমি এরা লাভরে সখী হল দফতর লিখে দেও সখী হল তো তোমার দুস্ত তোমার দুস্তর দফতরের নাম লিখে দাও এবার যাগুলো হোকা উল্লেখ আরো 500 টাকা আল্লাহ তুমি কবুল হলো সব হোক আমিন সালে আহমদ সাহেব 1000 টাকা দিবা হোক আবার হাবা আল্লাহ তুমি কবুল হলো সব হোক আমিন আল্লাহ তোমার বন্ধা হলো সৎকারে কবুল হলো নিয়ত যতটা রাখবা আল্লাহ দেখ আমরা নিয়ত আল্লাহ পুরা করতো এর মধ্যে আসলে হোকা ও আবার জাহিদ আহমদ সাহেব 500 টাকা দিবা আল্লাহ কবুল হলো আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল হলো জনাব আনোয়ার হোসেন সাহেব আরো 1000 টাকা দিবা হোক আবার হাবা আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ তোমার বন্ধা হলো রে এই সদকায় জারিয়াত তো হইলে তোমার বন্ধা হলো রে বেহেশতি খাও করার তৌফিক দাও সব হোক আমিন পর্তুগালের খবর হয়েছে আমার দিয়ে পৌঁছাই দেও এরপরে আরেকজনে হোকা বুঝলি ও এখন তো একজনে প্রতিযোগিতা করনা তো খেয়াল রাখেন যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ যে নবী হলোর মাঝে তাইনও প্রতিযোগিতা করছেন যে তার পরবর্তী যে উপর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাইনও প্রতিযোগিতা করছেন জনাব ফাকি মিয়া সাহেব 2000 টাকা দিবা আল্লাহ কবুল করো সবে হোক আমিন আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন সখী হাবিবুল্লাহ সখী ওইলা তোমার দোস্ত আল্লাহ আরো বেশি করি সারা জীবন তোমার বন্দাগুলোর সদকা করার তৌফিক দিয়ে তো হইলে বাচ্চা কাচ্চার জিন্দগি রসল করে দেও জরুরির মাঝে বরকত দেও বিপদাবতী বাঁচে দেও আল্লাহ আমিন এর মাঝে আলোচনা হোকা খৌরা আসেন বোধ আরো কত ছাত্র মাদ্রাসার নাইম বিয়া তাই আরো 1000 টাকা দিবা আল্লাহ এই বাচ্চারে খাদ্দারও লাগে চেরাগ বানাই দেও সবাই খুব আমিন মাশাআল্লাহ এর মাঝে আলোচনে খোকা খরিদটা কইলা জানি হইলি কয়েকবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد চুবিয়া সাহেব 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করবো বলো কা ওগুতোকা এর মধ্যে খোকা ইয়ে হলো না যে মানে বেশ চিন্তা করি না জানি খোকা বুঝলি 100 জন মানুষের 500 টাকা কইলে তো ওই ভর্তি খাওয়াই 1000 টাকা খাওয়াই হইতে তো খোকা আর বাজু থাকে ইয়া আল্লাহ ও মানুষের দিলর ই সখাওতি যে ই সখাওতি এমন এক জিনিস একদিনে আদত হয় না হেসে মানুষের অভ্যাস হয়ে যায় দিয়া অভ্যাস হয় আর যে মানুষ সে সখাওতি করে আল্লাহ তাআলার যে কি পরিমাণ তারিফ করছেন আলমপুরের ছোট ভাইয়া সামলাইনি তার 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও সবে হোক আমিন আল্লাহ তুমি কবুল ফরমাও বুঝলি যেমনি যে আমরা খানাখানি করি কোরআন শরীফে কইছেন লা তাতালা যাও কিন্তু কইছেন যে 3 কারণে খানাখানি করা যায় কারণে গিয়ে খানে খানে কয়েকটা সদকা দেও ইল্লা আমার আমি সাদাকাতি তাই নি সদকা দেও তো এই সুপারিশ করিয়া হেও সমান সব পায় সুপারিশেরও বড় দাম বালা খাবো সুপারিশ করুন যে বালা খাবো মানুষের উদ্বুদ্ধ করুন যে এর মধ্যে আমাদের খোকা লামারগাঁও কামাল মিয়া সাহেব 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও সবে খোকা আমিন এর মধ্যে আমাদের খোকা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আব্দুল জব্বার এক বস্তা দান দিছেন। আব্দুল জব্বার সাহেব এক বস্তা দান দিছেন। আল্লাহ তোমার বন্দার রিজিক বরকত দেও, সবে হোক আমিন। আল্লাহ বরকত দেও, জমিন থেকে আমরা রিজিক তৈয়ার করি। জামাল মিয়া এক বস্তা দিছেন। জনাব জামাল মিয়া সবে আরো এক বস্তা দান দিছেন। আল্লাহ আমরা খুশি হইলাম, তুমি খুশি হয়ে যাও, সবে হোক আমিন। রিজিকের মাঝে বরকত, আল্লাহ বরকত দিলে চূড়া দিলে সে বহুত মানুষ জিন্দগির বহুত বড় খাও হয়ে যায়। চূড়া দিয়েছি এই বরকত লাগি মানুষের দোয়া করার লাগে, হায়াতর বরকতর দোয়া করার, হায়াতর সময় বরকতর দোয়া করতা, ইলিমর বরকত, আমলের বরকত, সব তার মাঝে বরকতর দরকার আছে। আমি আর বেশ লম্বা করতাম না, এই দোয়া করলেও আমরা সকলের চাইলাম যে দোয়ার আগে আমরা একটা আল্লাহর কাছে দাবি, কারণ আমরা এই কথা জানিয়ে রাখা উচিত যে আমরা যে সদকা দেই, এটা যে যারে দেই বা যে জাকাত দেই, এটা ফসবার আগে আল্লাহ তার কুদরতের হাত বাড়াইয়া গ্রহণ করলে। রাবিয়া ছাত্রী তার আব্বা 1000 টাকা দিবা। রাবিয়া বাদশার ছাত্রী, তার আব্বাই আরো 1000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও। খসরু মিয়া 200 টাকা। জনাব খসরু মিয়া সাহেব তার লগত 200 টাকা দিয়েছিল। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহুম্মা আমিন। এই মানুষের দিল লগে সদকার একটা সম্পর্ক দিল পরিবর্তন হয়। রসুলে বাগলাম এক গ্রুপ মহিলা হল বইছেন, আর খাদ্য হয়ে যাইরা কইরা যে আমি তো মহিলা হল বেশি সংখ্যক দেখছি দুজকি, কিন্তু কোথায় ইয়াদ রাখো জানি এরা নাই, এরা তো সাহাবিয়া হল কুজুর মাঝে দেখছি। কথাটা বুঝলি, কারণ এরা তো সাহাবিয়া নাইনি, মহিলা সাহাবি, কিন্তু ঔষধ হইয়া দিছিল রসুলে বাগলামে যে তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, তুমি তাই সদকা করো, সদকা করো। তুমি তাই সদকা করলে এই সদকায় এমন লেক আমলের তৌফিক আল্লাহ দিবা যে বেহেশত যাওয়া সহজ হয়ে দিবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ লোকে বন্ধায় ব্যবসা করে, আল্লাহ দিয়ে সামান্য আর আল্লাহ লাভ দেন। একটা আল্লাহ রাখিয়া ই সদকারে রাখিয়া একটারে আল্লাহ আরো বাড়াইতে তাহলে ফাড় পরিবার হয়ে যায়। আমি ভাবছি এখন তো আর কোনো বাক্স নাই, আমি দোয়া করে নিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা। ও আল্লাহ, আমরা তোমার গোলাম হল বা তোমার গোলামের আওলাদ হল, وابن عمتك تمہار بندیر اولاد ہو، ناصیتی بیدک ماض فی حکمک عدل فی قضائک، اسألک بكل اسم ولک سمیت بها نفسک او انزلته فی کتابک وعلمته احدا من خلقک واستأثرته فی علم الغیب عندک ان تجعل القرآن ربیع قلبی نور صدری جلاء صحابہ। আয় আল্লাহ, কোরআনের বাদশার খাদ্দাত কই আমরা তোমার দরবারে বিকার আটকাইছি, আপনার লগে আপনার মাসুম বাচ্চা ইয়া আল্লাহ, বহুত মুরব্বী হল, বহুত বয়স্ক মানুষ সকলের নিয়ে আটকাইছি, বদলে কার হলের নিয়ে আটকাইছি। আল্লাহ আপনার বড় আশা আছে, আপনার হাত তুমি খালি বিরত দিতে। ইয়া আল্লাহ, আমরা বহুত সমস্যায় জর্জরিত আছি। ইয়া আল্লাহ, তোমার হাবিবে ফরমাইছেন আমরা তোমার কাছে সুআল্লাহ হলে তুমি নারাজ হো। তোমার হাবিবে ফরমাইছেন আমরা আজ উঠাইলে আপনার আতরে খালি ফিরত দিতে তোমার বড় সরব লাগে বলা। আমরা বহুত বড় মুসিবত জাদা হল, দিনে দুনিয়ায় বহুত বিষয়ে আমরা মুসিবত জাদা। আল্লাহ আপনারে বড় মেহরবানি করে বাচ্চা খেচা দিছরে বাবলা। আর তোমার হাবিবে ফরমাইছেন আমরা বাবাকে দোয়া করলে তুমি কবুল করবাই।
আল্লাহ আমরা বাবা সকল গুণাগার বাবা সকলে ভিক্ষা চাই না বাবার বাচ্চার ভিতর তুলি আখেরাতের উজালা করে দেও ইয়া আল্লাহ ফলে আল্লাহ বাচ্চার তোর সিরারে খুলি দেও ইয়া আল্লাহ এরারে আদত আখলাক এরা সুন্দর করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবার ভিক্ষা চাওয়া ছাড়া আমরা যাওয়ার কোনো রাস্তা নাই বিমারি হলরে শিফা এনায়েত করো বেরোজগারি হলর লাগে আল্লাহ রুজির ইন্তজাম করে দেও বিদেশি হলরে আপলো আফিয়তর সাথে রাখো লেখ খাবার মাঝে খরচ করবার তৌফিক তারারে দান হলো আল্লাহ ওয়াহিয়াত খুরাফাত থেকে আপনারা বাঁচিয়ে রাখো আল্লাহ আপনারে মাফ করো আপনার বাবা করে মাফ করে দেও আল্লাহ আমরা বহুত মানুষই আপনার বাবা করে হারাই নিছি রে বাবা আল্লাহ তালার বাবা জিন্দা আসেন বাবার খিদমত করবার করিয়া রাজি খুশি রাখবার তৌফিক তুমি দান করো যতদিন হায়াতে রাখো তোমার গোলামির উড়ে উৎমাইল রাখিও দুনিয়ার মুসাফিরি শেষ হইলে আল্লাহ কলমার সাথে আমরা জমিন থেকে উঠে আয় আল্লাহ আমরা আজকে এখানে একদিনই মজলিস বইছি তোমার অভিমান উম্মত বহু জায়গাতে একটা শান্তিতে বোয়ার করা জায়গা নাই আল্লাহ তোমার অভিমান মজলুম উম্মত সাহায্য করুন আল্লাহ তুমি তো গাইবি তাইদ বহুত হরি আইছো রে বাবা এরারে গাইবি তাইদ হরি আই জালি বগলরে আল্লাহ ঘারত করো ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين